আমি গেলে আপনার আপত্তি আছে? না না, একদমই না। কিন্তু বাড়ির সবাইকে কি বলবে? যা বলার আমি বলবো। ওষুধ আমি এনেছিলাম, এবার আপনি আসুন। না, এবার আপনার জেরা শুরু। আমি জানি আপনি নিজে মুখে নামটা স্বীকার করবেন না, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। কেন রহস্য তৈরি করছিস কুমোর? বলে দে না কে এই কাজটা করেছে, আমরাও তো জানতে চাই। হ্যাঁ, জানো যখন এতক্ষণ বলনি কেন? বলবো, শুধু দিদি আসার অপেক্ষায়। এসে গেছে, কোমল এসে গেছে। এবার দেখ কোমল, আজ যদি আমি তোর হাতে হাত করা না পড়িয়েছি, তাহলে আমার নামও গৌরী নয়। ওই তো দিদি এসে গেছে, আমি দেখছি। কি ব্যাপার, কি করতে চাইছে কোমল? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ও কড়ির জন্য অপেক্ষা করলো কেন? ভেতরে এসো দিদি। কি হলো, এসো। শুভঙ্কর বাবু কোমলের সঙ্গে এখানে কেন? কি হলো করি, ভেতরে চলুন। কি হলো মিসেস সেন, আমাদেরকে ভেতরে যেতে দেবেন না? আসুন। আমি সঙ্গে এসেছি বলে আপনার কোনো আপত্তি নেই তো? অ্যাকচুয়ালি আমি করিকে একা ছাড়তে চাই না। না না, আপত্তি কেন করব? আর তাছাড়া আমি আপত্তি করারই বাকি। এসেছেন যখন, তখন তো আপনাকে ভেতরে আসতেই হবে। কোমলের সঙ্গে এসেছেন, কোমলের সঙ্গেই আপনি যাবেন, তবে হাজতে। মানিক চোর আজ একসঙ্গে ফাঁসবে। আসুন, এসো দিদি। একটা কথা কিন্তু মানতেই হবে, আমাদের করির সাথে শুভকে কিন্তু খুব ভালো মানাবে। ওমা, মানাবে তো বটেই। আমার ছেলে আনন্দদার মেয়ে বলে কথা, মানাবে না? আরে জানো তো, আমরা যখন কলেজে পড়তাম একসঙ্গে, তখন আমাদের পেছনেও আমাদের নিয়েই একই কথা হতো। কি আরম্ভ করলে কি তুমি? আসলে দাদা বোধহয় চাইছেন না মানে আমাদের সবার সামনে গোপন কথাগুলো ফাঁস হয়ে যাক। না না না, গোপন আবার কি? গোপন আবার কি? আমি কোনো কথা কারোর কাছে কখনো গোপন করি, সেই জন্যই করির ব্যাপারেও কোনো কথা আমি গোপন করতে চাই না। বেশ, বলো তুমি কি বলতে চাও, বলো। দেখো, উনি আবার কি বলবেন? না, আমাকে কথাগুলো বলতে দাও গৌরী। হ্যাঁ হ্যাঁ, বলে নাও, তা না হলে আবার তোমার মুখে হাসি ফুটবে না। দেখো আজি, এই তো এই তো। না, কথাটা হচ্ছে যে না না, কোনো কথা নয়। আগে আমি এটা দেখবো, দিন ঠিক করব, তারপর তোমার কথা শুনবো। বিয়ের দিন পরে দেখা যাবে সুরভি। আগে তুমি আমার কথাটা শোনো। তুমি তো জানো আমার 2 মেয়ে। কোরিয়া কমল, হ্যাঁ জানি, জমজ মেয়ে। আর এটাও জানি যে ওদের একসঙ্গে দেখলে আলাদা করা যায় না। কিন্তু এটা কি জানো যে দুজনের স্বভাবে আকাশ পাতাল তফাৎ আছে? একজন যদি মা লক্ষ্মী হয়, তাহলে আরেকজন মা চণ্ডী।
যাক, দুজনেই মা তো। কথাটাকে হালকাভাবে নিও না সুরভি। দেখো, কড়ির বিয়ে নিয়ে আমার চিরকাল খুব চিন্তা। কোন বাড়িতে যাবে, তাদের অবস্থা কিরকম হবে। তারপর তোমাদের দেখার পর তো আমার সে ভয়টা আরো 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 অনেক বেড়ে গেছে। তোমরা এমন সুন্দর একটা হাসি খুশি পরিবার, সেখানে গিয়ে কড়ি না, আমি 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 তোমাদের সঙ্গে কড়িকে কিছুতেই মেলাতে পারছি না সুরভি। আমাদের পরিবারে গিয়ে কড়িও হাসি খুশি হয়ে যাবে। তুমি জানো না সুরভি, কড়ি হাসতে পারে শুধু ওর নিজের যখন স্বার্থ রক্ষা হয় তখন। নিজের স্বার্থ ছাড়া ও যেমন হাসে না, তেমনি অন্যের হাসি কাটতেও ও 1 মিনিটও সময় নেয় না। খুব খারাপ লাগছে আমার, খুব খারাপ লাগছে নিজের মেয়ের সম্বন্ধে এই সমস্ত কথা তোমাদের বলতে। কিন্তু না বলেও তো উপায় নেই, বলতে তো আমাকে হবেই। কড়ির স্বার্থে আঘাত লাগলে ও যে কতটা নিচে নামতে পারে ওটা ধারণা করতে পারবে না। অফিসার, আমার দিদি। শুভঙ্কর করির সঙ্গে? আচ্ছা, আপনারা যমজ বোন? হ্যাঁ, ও আমার থেকে 1 ঘন্টার বড়, তাই ওকে আমি দিদি বলে ডাকি। আপনার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করির জন্য? কেন? কোমল 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 অপেক্ষা করছিল করির জন্য, কারণ কোমল জানে যে কে ঘুমের ওষুধ আনছিল। এবার ওই অপেক্ষা করছিল যে করি আসা পর্যন্ত কাউকেও বলবে না, করি এলে পরে বলবে। এবার করি চলে এসছে। কোমল, এবার বলে ফেলো তো। নাম বলবে? কোমল স্বীকার করবে যে ওই ওষুধ এনেছিল? কি হলো? তুই এখন চুপ করে আছিস কেন? বল বল, তুই কোন নামটা জানিস সেটা বল। বল, কে এনেছিল ঘুমের ওষুধ? স্বীকার কর কোমল, স্বীকার কর। স্বীকার করে নিজের পাপের বোঝা কমা। আমার দিদি করি ব্যানার্জি। ওই ঘুমের ওষুধগুলো এনেছিল। কি বলছো কি কোমল? ঠিকই বলছি, প্রয়োজন বললে প্রমাণও দিতে পারি। প্রমাণ? ওয়েট, কি প্রমাণ আছে আপনার কাছে? বলুন, কি প্রমাণ আছে আপনার কাছে? দেখুন, ওটা কি কোমল? এটা
এটা তো কোরি ব্যানার্জির প্রেসক্রিপশন। দেখি, আমি একবার দেখতে পারি? এটা তো আমার করা প্রেসক্রিপশন। একটু আগেই আপনি বলছিলেন না অফিসার যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকান থেকে ঘুমের ওষুধ দেওয়ার কোনো নিয়ম নেই। আপনি ঠিকই বলেছেন, প্রেসক্রিপশন দেখেই ওষুধ নেওয়া হয়েছে। আর যে ওষুধগুলো নিয়েছে সে হলো আমার দিদি কোরি ব্যানার্জি। দিনের পর দিন ওই ওষুধগুলো খাই। কি আজে বাজে কথা বলছো? এ হতে পারে না। অফিসার, আমি তো বলছি আমি ওষুধগুলো এনেছি, আপনি এত কথা কেন শুনছেন? মল্লার, তুই চুপ কর। ছি 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 ছি, তোর লজ্জা করে না? এতগুলো লোকের সামনে তুই কোরির হয়ে কথা বলছিস। আর কোরি, তুমি এত লোভ তোমার, তার জন্য তুমি এই কাজ করলে? আমি ভাবতেই পারছি না কোরি এইসব ওষুধগুলো নিয়ে এসে। আচ্ছা, কি উদ্দেশ্য ছিল ওর? যা বাবা, কোরি তো পুরো চালটাই বদলে দিচ্ছে। উদ্দেশ্য? আপনারা এখনো বুঝতে পারলেন না মা? ওর উদ্দেশ্য তো একটাই, যাতে আমার স্বামী প্রতি রাতে অঘরে ঘুমোয়। আপনারা তো সবাই জানেন আমার স্বামীর সম্পর্কে আমার দিদির কি ধারণা। আমার দিদি আমার স্বামীকে ভালোবাসে, আর সেই ভালোবাসার কারণেই ও চেয়েছে যে আমার স্বামী যাতে আমার থেকে দূরে সরে। চুপ করো কমল। তুমি চুপ করো, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? হয়েছে, আমার মাথা খারাপ হয়েছে। যে স্ত্রীর থেকে তার স্বামীকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, সেই স্ত্রীর মাথা খারাপ হওয়া ছাড়া আর কি হয় বলুন তো? এক মিনিট। আপনার কাছ থেকে আপনার স্বামীকে কে কেড়ে নিতে চান? আপনার দিদি? হ্যাঁ, এই বাড়ির প্রত্যেকে জানে। আপনি প্রত্যেককে জিজ্ঞেস করতে পারেন। ও এই ঘরে দাঁড়িয়ে নিজে মুখে স্বীকার করেছিল যে ও আমার স্বামীকে ভালোবাসে। চুপ কর। ঘরের কেলেঙ্কারি এভাবে বাইরের লোকের সামনে কি হচ্ছে কি? দেখুন, তদন্তের স্বার্থে আমাকে সব বিষয় জানতেই হবে। না, আপনাকে না জানলেও চলবে। সরি অফিসার, আপনাকে না জানলেও চলবে অফিসার। মল্লারদা, তা বললে কি করে হবে? আপনি আগে বললেন যে আপনি ওষুধগুলো এনেছেন, এখন কোমল বলছে যে কোরি এনেছে। কি হচ্ছে এটা? মানে কে সত্যি সত্যি এনেছে সেটা তো একটা মীমাংসা হওয়া দরকার নাকি? কিন্তু এখন প্রমাণ কোরি ব্যানার্জির বিপক্ষে। ওনার নামে প্রেসক্রিপশন, আর সেই প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ লেখা আছে। বলুন মিস ব্যানার্জি, আপনি কি বলতে চান? বলুন, কি হলো? কিছু বলার থাকলে বলুন। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি তোমাদের। বেশ, এবার তাহলে আমি বলি। সবাই সম্পূর্ণ সাদা হয় না, আর পুরোপুরি কালোও হয় না। সকলের মধ্যে ভালো আর খারাপ এই দুটো মিশে থাকে। তুমি হয়তো কোরির খারাপ দিকটা বেশি করে দেখছো, আর আমি ভালো দিকটা দেখছি। কাজে আমরা দুজনেই ড্র করেছি। এবার এগোনো পিছনো এটা শুভঙ্কর ঠিক করবে। ও যা চাইবে তাই হবে। তাহলে তো আমার শুভঙ্করকে এই কথাগুলো বলা দরকার। আমার তো মনে হয় দাদাকে বলে কোনো লাভই হবে না। আমি সবার থেকে ছোট, বড়দের মাঝখানে এখানে কথা বলাটা আমার উচিত হচ্ছে না। তবুও বলছি, দাদা আমাকে করিদির ব্যাপারে যতটুকু বলেছে তাতে বুঝেছি যে দাদার কাছে করিদির থেকে ভালো আর কেউ হতেই পারে না। সেটাই যদি হয় তাহলে আমি বলতে বাধ্য হব যে থাক না আনন্দদা, থাক।
শুভঙ্কর আর করি ওরা যদি ভালো থাকে, খুশি থাকে, তাহলে আমাদের আপত্তির তো কোনো কারণ নেই। ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওরাই ঠিক করে নিক না। ঠিক আছে, আমার দায়িত্ব ছিল বলা, বলে দিলাম। এখন তোমরা যা ভালো মনে করবে তাই করবে। এই এতক্ষণে একটা খাঁটি কথা বলেছো, একদম খাঁটি। এবার তাহলে মিষ্টি মুখ করা যাক। আগে তুমি। না না, আমি অবলা মিষ্টি মিষ্টি আমি নাও নাও নাও, তুমি সন্দেশ খেতে ভালোবাসো। না না, আরে এটা কি? আরে নাও না, নাও। কিছু বলার থাকলে বলুন, বলুন কিছু। আমি ওষুধ আনিনি। আপনার কি ধারণা কে আনতে পারে? অফিসার, ওই এনেছে। এখন হয়তো নিজের দোষ ঢাকার জন্য অন্য কারণ নামে দোষ দিতেই পারে। প্লিজ ম্যাম, প্লিজ আপনি ওনাকে ইন্টারাপ্ট করবেন না, ওনাকে ওনার কথা বলতে দিন প্লিজ। হ্যাঁ বলুন, আপনার কি ধারণা কে আনতে পারে? কি হলো বলুন। দেখুন, আপনি যদি চুপ করে থাকেন তাহলে মিসেস সেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটি করছে সেটাকে আমি সত্য বলে ধরে নিতে বাধ্য হব। এক মিনিট অফিসার, এক মিনিট। আমি কিছু কথা বলতে পারি? আপনি? এই প্রেসক্রিপশনটা যা লেখা, আমি সেই ডক্টর শুভঙ্কর রায়। ও আচ্ছা, হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন? বলছিলাম, কারোর কাছে প্রেসক্রিপশন থাকা মানেই কি এটা প্রমাণ হয় সে ওষুধটা কিনেছে? না, সেটা প্রমাণ হয় না ঠিকই, কিন্তু সন্দেহ তীরটা তার দিকেই যায়। কি সন্দেহ তীরটা যায়? যে তিনিই ওষুধটি কিনেছেন। কিন্তু উনি কি নিজে কোনোদিন নিজের ওষুধ কিনেছে? আমার তো মনে হয় না। মানে হসপিটাল থেকে করি যেদিন ডিসচার্জ হয় সেদিন ডাইরেক্টলি এ বাড়িতেই এসেছিল। কি ঠিক তো? হ্যাঁ। তা করি কি নিজের ওষুধগুলো নিজে এনেছিল এ বাড়ি? হ্যাঁ, এই ব্যাপারে তো পিসিমাই ভালো বলতে পারবে। ওর ওষুধ তো ওর সঙ্গে, মানে ওর বাড়ির থেকে বাকি ওষুধ ওর কাকা পরে দিয়ে গেছিলেন। সেই ওষুধগুলোর ভেতরে কি ঘুমের ওষুধ ছিল? ঘুমের না। এ বাড়িতে আসার পর করি কি একবারও বাড়ি বাইরে গেছিল? সে ওষুধ কিনতেই হোক বা না কিনতেই হোক। না না, পরি তো কোনোদিন বাইরে যায়নি। ওর যেদিন চশমাটা ভেঙে গেছিল সেদিন তো সুমি তোর চশমাটা এনে দিয়েছিল। উফ, শুভঙ্কর বাবু ডাক্তার না উকিল? চালিয়ে যান ওস্তাদ। দেখুন, আপনারা ভালো করে ভেবে বলুন। না, করি কোনোদিনও বাড়ির বাইরে যায়নি। ঠিক আছে, কিন্তু তাহলে ওষুধটা আনলো কি করে? এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। বাড়িতে ঘুমের ওষুধটা এলো কোথা থেকে? ঠিকই তো, আমি তো নিজেই হাতে করে করিকে ওষুধ দিতাম প্রথম দিকে। ওকে তো ঘুমের ওষুধ খেতে কোনোদিন দেখিনি। তাহলে কোমল? বাড়ির সবাই বলছে করি কোনোদিন বাড়ি থেকে বেরোয়। আপনি কি এই বিষয়টা মানছেন নাকি আপনার অন্য কোনো বক্তব্য আছে? কমল, চুপ করে রয়েছিস কেন? তোর কিছু বলার থাকলে বল। সত্যি তো, করি তো কোনোদিনও বাড়ি থেকে বেরোয়নি। তাহলে ওষুধটা আনবে কে? তোমার এই সন্দেহের ভিত্তিটা কি বলো তো কমল? নাকি রাগের বশে? গেল বলুন, করি বাড়ি থেকে না বেরিয়েও ওষুধগুলো আনলো কি করে? হয়তো ও আনিনি, ওকে অন্য
এনে দিয়েছে? এনে দিয়েছে? আপনার এই ধারণাও যদি আমি সত্যি বলে ধরে নিই তাহলে মেনে নিতে হয় এই বাড়ির কেউ এনে দিয়েছে, বাইরের কেউ তো আসে না। এসেছে বাইরে ও থেকে। এসেছে? আপনি বলছেন কোরির সঙ্গে বাইরের কেউ দেখা করতে এসেছে? আপনারা কি কেউ কোনোদিন দেখেছেন কোরির সঙ্গে কেউ দেখা করতে এসেছে? কই না তো। কিন্তু উনি তো বলছেন। আপনি তো এসেছেন, আপনি দিদিকে ঘুমের ওষুধগুলো এনে দিয়েছেন।